সাথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হওয়ায় আবু সাইদ আহমেদকে সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্র যুবদল। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এ অনুষ্ঠানে ত্যাগী এ নেতাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান নেতাকর্মী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন প্রবাসে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম অনেক ক্ষেত্রে স্থবির হয়ে পড়েছে। তার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির একটা কমিটির দরকার এবং আমাদের এই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি আমাদের দরকার। আমাদের স্টেট বিএনপি, মহানগর, উত্তর, দক্ষিণ যাই থাকুক, যুক্তরাষ্ট্র বিএনপির আমাদের ফাদার সংগঠন দরকার। এই সংগঠনকে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের নিয়ে আসতে হবে। আজকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বিএনপি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভাবার সময় এসছে। আজকে এখানে যে বঞ্চনা এবং না পাওয়ার যে বেদনা, সেই বেদনার নৈপথ্যের কারণ কি, আমার মনে হয় আজকে এখান থেকে আমরা চিন্তা করা উচিত। তো গুজামিল দিয়ে হবে না, এগুলি পরিষ্কার করতে হবে আমাদেরকে সবাইকে মিলে। আগামী দিন যুক্তরাষ্ট্র যুবদল যাতে সঠিক নেতৃত্ব আসে, আমি আগেই ওনাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি সকলের পক্ষ থেকে। আবারও আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলছি, সবাইকে সাথে নিয়ে, সবাইয়ের মতামত নিয়ে যাতে একটি সুন্দর কমিটি হয়। তারা আশা প্রকাশ করেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে আবু সাইদ সংগঠনকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাবেন। একই অভিযোগ, কি পাইলাম না। একটা জিনিস কি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন না? আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমি জিল্লু গিয়াস আমরা যে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছি, আমাদের চাইতে আরো অধিক যোগ্য কি ছিল যারা আমাদের আগে হওয়া দরকার, কিন্তু দল আমাদের আগে করে দিছে, পার্সিয়ালিটি করে। এরকম কি করছে দল? আপনারা মনে করেন করে না? আর একটা কথা, দুই দিকে, যে কোনো ছুরির দুই দিকে যেমন কাটে। দেখেন, এ কথা সত্যি যে আপনাদের যুব দলের কমিটি 17 বৎসর কোনো চেঞ্জ হয় নাই। এই অপরাধ তো সাইদের না, আরও কয়েকজনকে কেন্দ্রীয় কমিটিতে নেওয়া উচিত। বিশেষ করে আমাদের এখানে জাকির রয়েছেন, বাতেন অবশ্য বিএনপি এখন মূল দলে থাকবেন। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি হওয়া উচিত। হয়তো আগামীতে হবে ইনশাল্লাহ। আমি আলোচনা করতেছি যে যুবদলের কমিটি কেন হচ্ছে না, কিন্তু আমাকে ঢাকা থেকে একটা নেতৃত্বে আমাকে প্রধান করে একটা কমিটি দেওয়া হয়েছিল। সাইদ ভাই, আব্দুল বাতেন সহ সবাই আমরা ছিলাম। আমরা অনেক চেষ্টা করেছি সবাইকে মিলেমিশে একটা কমিটি দেওয়ার জন্য, এটা কোনোভাবেই সম্ভব হয় নাই। আমরা বারবার 4 থেকে 5 বার আমরা বসেছি, যদিও এই ব্যর্থতা আমার নিজের, আমি দিতে পারি নাই। সংবর্ধনা অনুষ্ঠানে আবু সাইদ আহমেদ বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিএনপির চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নে তিনি কাজ করবেন। নেতৃত্ব দিয়ে আমি কমিটি করতে চাই না, অবশ্যই তাদেরকে নিয়েই আমি কমিটি করব, সবার সাথে মূল্যায়ন করে। কখনো যেন স্বজনপ্রীতি না হয়, লুকোচুরি না হয়, যেহেতু এখানে ভোটাভুটি নাই। কিভাবে যে যারা অভিভাবক রয়েছেন যুব দলের, তাদেরকে নিয়েই আমি কমিটি করব। কমিটি আমরা কমিটি করব। তাই বিশ্বাস করবেন, আমি রাতের আধারে কমিটি করতে বিশ্বাসী নই। আমি আজ অবধি কোনো কমিটি পাঠাইনি। আমি আবারও বলছি, কমিটি যখন যাবে, অফিসিয়ালি যাবে, আমরা পাঠাচ্ছি। লুকালুকির কিছু নেই। আমরা যাদেরকে সবাই মিলে মূল্যায়ন করব, সেই যোগ্য আমরা ওইভাবে কমিটি পাঠাবো। আপনারা অনেক সময় একটা বিভ্রান্তি ছড়া হয়, কমিটি পাঠিয়ে দিয়েছেন ভাই, আমি জানি না, ওইটা নাই। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শুধু পদবির জন্য নয়, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করলে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠন আরও শক্তিশালী হবে বলেও মত দেন তারা। এই অনুষ্ঠান থেকে আমরা আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। ওনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য।